বাবরি মসজিদ রাম মন্দির করার পরেও থামছে না ভারতবর্ষের মসজিদ কাণ্ড। এবার সোমবার সকাল 7টায় জ্ঞানব্যাপী মসজিদ ও বিশ্বনাথ মন্দির দাবি করে সংক্রান্ত বিবাদ মামলায় বারাণসীর জেলা আদালতের নির্দেশে হচ্ছে সমীক্ষার জন্য খনন কাজ। সমীক্ষকদের সঙ্গে মসজিদে প্রবেশ করেছেন 4 জন মহিলা ও তাদের আইনজীবী। ভারতবর্ষের মসজিদ কাণ্ড এবং মসজিদ ভাঙা, মসজিদের জুম্মা নামাজ পড়াতে বাধা এবং বিভিন্ন জায়গায় কখনো উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র সহ একাধিক জায়গায় মসজিদের উপরে আক্রমণ আর থামছে না। এটা কি মণিপুরের যে হিংস্র কাণ্ড, সেই কাণ্ড ঘোরানোর চক্রান্তে কি এবার বারাণসী মসজিদের দিকে গেল? মসজিদ কমিটির বক্তব্য, এই পরীক্ষা নিরীক্ষার সময় হাজির হয়নি মুসলিম পক্ষ। ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ। তাদের দাবি এবং মসজিদ কমিটির বক্তব্য, জেলা আদালতের নির্দেশে পরীক্ষা নিরীক্ষার নামে খনন কাজ জরিপের উপরে আবারও নিষেধাজ্ঞা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বারাণসীর বিখ্যাত জ্ঞানব্যাপী মসজিদকে সোমবার সকাল 7টা থেকে শুরু হয় পরীক্ষা নিরীক্ষার কাজ। ভারতীয় পুনরাবৃত্তি সর্বোচ্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 30 সদস্যের একটি দল বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে পরীক্ষা শুরু করেছে। সকাল 7টা থেকে পরীক্ষা শুরু করেছেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষেত্রের আধিকারিকরা। জরিপের সঙ্গেই যুক্ত ও জরিপের সময় নির্ধারণের কার্বন ডেটিং SSI সেই কাজও করবে। জ্ঞানব্যাপী মসজিদ ও কাশী বিশ্বনাথ মন্দির সংক্রান্ত বিবাদ মামলায় গত সপ্তাহে বারাণসী জেলা আদালতের নির্দেশে হচ্ছে এই পরীক্ষা। পরীক্ষকদের সঙ্গে মসজিদে প্রবেশ করেছেন 4 জন মহিলা আবেদনকারী ও তাদের আইনজীবীরা। সোমবার সকাল বারাণসী জেলা আদালত, পুলিশ কমিশনার সহ প্রশাসনের পদস্থ আধিকারিকেরা মসজিদ এলাকায় পৌঁছে যায়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে মসজিদ চত্বর ও আশপাশের এলাকায়। সোমবার ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষেত্রের সর্বক্ষণের পরীক্ষা নিরীক্ষার সময় হাজির হয়নি মুসলিম পক্ষ। ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তারা। মসজিদ কমিটির বক্তব্য, এই পরীক্ষা নিরীক্ষা আদতে সুপ্রিম কোর্টের অবমাননা। জরিপের উপর সর্বোচ্চ আদালত নিষেধাজ্ঞা ও বহাল রেখেছে, কারণ এই জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে যে কাণ্ড বারবার ঘটছে, অর্থাৎ শিবলিঙ্গর দাবি করেছিল, সেই শিবলিঙ্গর দাবি করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তারপরেও জেলা আদালতের নির্দেশে আবার পরীক্ষা নিরীক্ষার কাজ চলার সময় মসজিদ চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও ভাঙা যাবে না মসজিদের কোনো নিদর্শন, নির্দেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট।